পুরুষ লোক হাত তোলার বিধান হলো তারা এই কানের লতি পর্যন্ত হাত তুলবে, সুন্নাত। আল্লাহু আকবার, এই হলো সুন্নাত। আপনি এতটুকু তুলতে পারবেন কানের লতি পর্যন্ত, এমনি ধরার প্রয়োজন নাই। নামাজে অনেকে আল্লাহু আকবার এইভাবে না, নিয়ম হলো হাতের দুইটা পেট কিবলার দিকে, কাবার দিকে এইভাবে তুলবেন কানের লতি পর্যন্ত। আল্লাহু আকবার, এইটুকু হাত তুলবেন। একজন পুরুষ লোক এটুকু তুলক কোনো প্রবলেম নাই, কিন্তু আপনার মা, আপনার স্ত্রী, আমাদের মা বোনেরা, তারা হাত যত উঁচে এইভাবে তুলবে ততই তাদের সিনাটা আরো ভেসে উঠবে, লজ্জাস্থান প্রকাশিত হবে, স্তন ভেসে উঠবে, দৃশ্যটা দৃষ্টিকটু দেখা যাবে। তো ইসলাম কত শান্তির ধর্ম, সুন্দর ধর্ম। দেখেন, মহিলাদের কানের লতি পর্যন্ত হাত তোলার বিধান না, তারা শুধু বুক বরাবর ইশারা করে হাত বেঁধে ফেলবে। অনেকগুলি আসার হাদিস থেকে প্রমাণিত, অনেকগুলো। আমি সব হাদিস এক জায়গায় জমা করে ফেলেছি। আমার লেখা প্রিয় নবীজির সালাত ওই বইয়ের মধ্যে আমি নিয়ে আসছি সবগুলি রাবায়। তাহলে এইটুকু তুললে পুরুষের জন্য অসুবিধা নাই, কিন্তু আমাদের মা বোনরা যদি দূর তুলে তখন তাদের লজ্জাস্থানটা প্রকাশিত হবে, এটা দৃষ্টিকটু দেখা যাবে। তাহলে নামাজে এই হাত তোলা, রুকু করা, সেজদা করা, হাত এইভাবে রাখা, ডিটেলস আরো অনেক বিষয়ে মহিলাদের লজ্জাস্থান ঢাকনা পরার বিষয়টাই গুরুত্ব দেওয়া হয়েছে। কে গুরুত্ব দিয়েছে? আল্লাহ রসুল গুরুত্ব দিয়েছে। কে গুরুত্ব দিয়েছে? সাহাবাই কেরাম গুরুত্ব দিয়েছে। এটা হানাফি, শাফি, হাম্বলি, মালিকি তারা গুরুত্ব বানাইছে এরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরামই মহিলাদের নামাজের এই বিষয়গুলি আলাদা করে গুরুত্ব দিয়েছেন। আমিন জোরে আসতে। নামাজের ভিতরে এই প্রবলেমগুলি আপনারা ইদানিং লক্ষ্য করছেন না? সৌদি আরবে জোরে আমিন কয়, এই হইল তাদের মূল উৎসাহের কারণ। কিন্তু আপনারা জানেন না, সৌদি আরবে আস্তে আমিন বলে এরকম বহু লোক আছে।